আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম 2023 সালে যারা অংশগ্রহণ করবেন। অনার্স দ্বিতীয় বর্ষের একটি মেজর কোর্স হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা হচ্ছে টার্গেট A+ নিয়ে একটি সাজেশন তৈরি করেছি, যেখানে প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা হাইলাইট করে দিব এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা হচ্ছে ভাগ করব এবং কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিভাগের জন্য আপনাদের প্রশ্ন হয়ে থাকে তা নিয়ে আজকে আমরা হচ্ছে আলোচনা করব। তো প্রথম হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আমরা হচ্ছে 7টি ম্যাথ নিয়েছি। চ্যাপ্টার 1 মূলত হচ্ছে আপনাদের খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ক বিভাগে প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ খ এবং গ থেকে টোটাল হচ্ছে 10 থেকে 11 মার্কের কোশ্চেন এই চ্যাপ্টার 1 থেকে হয়ে থাকে। তো এখানে আমি 99% এবং 100% যেগুলো দিয়েছি, কোনো প্রশ্ন হচ্ছে স্কিপ করার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে 99 এবং 100% উভয় আপনাদের গুরুত্বপূর্ণ। বাছাইকৃতভাবে শুধুমাত্র 7টি ম্যাথ আপনাদের জন্য এখানে রাখা হয়েছে। তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 2 থেকে 5টি ম্যাথ আপনাদের জন্য নিয়েছি, যা হচ্ছে ম্যাক্সিমাম সবগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যাপ্টার 2 থেকে খ বিভাগের জন্য আপনাদের 4 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর এসে থাকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 5টি ম্যাথ যদি আপনারা নিয়ম ধরে সমাধান করেন তবে হচ্ছে 4 মার্কের একটি প্রশ্ন খ বিভাগে অবশ্যই কমন পাবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 3 হচ্ছে আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে সবচাইতে বেশি মার্কের কোশ্চেন আপনাদের হয়ে থাকে। অর্থাৎ ধরা যায় 27 থেকে 30 মার্ক, অর্থাৎ ম্যাক্সিমাম মার্কের প্রশ্ন কিন্তু চ্যাপ্টার 3 থেকে হয়ে থাকে। চ্যাপ্টার 3 হচ্ছে 1 থেকে জি পর্যন্ত, অর্থাৎ 1A-B থেকে জি পর্যন্ত হয়ে থাকে। চ্যাপ্টার 3A থেকে শুরু করে একদম জি পর্যন্ত সর্বশেষ অংশে আমি হচ্ছে আলাদা আলাদা ম্যাথ এখানে ভাগ করে নিয়েছি। এইখানে প্রথম অংশে আমি 6টি নিয়েছি, যা হচ্ছে সবগুলোই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ এবং একটি নিয়মও যদি করেন, এই নিয়ম ধরে বাকিগুলো ম্যাথ আপনারা খুব সহজভাবে সমাধান করতে পারেন। তাই অবশ্যই ম্যাথ করার সাথে সাথে তার নিয়মগুলো শিখে নেবেন। চ্যাপ্টার 3A থেকে টোটাল হচ্ছে ম্যাথ নিয়েছি আমি 10টি থেকে আপনারা অবশ্যই নিয়ম ধরে পড়বেন। একটি নিয়ম পড়লে আপনারা কিন্তু এই টাইপ যতগুলো ম্যাথ রয়েছে খুব সহজভাবে সমাধান করতে পারেন। তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 3B, এখানে 9টি ম্যাথ নিয়েছি। সবগুলোই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যে ম্যাথগুলো 100% দেওয়া আছে সেগুলো আগে করবেন, সেই নিয়মগুলো আগে শেষ করার পর হচ্ছে 99 যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই শেষ করবেন। সাজেশনে আপনাদের যেগুলো ম্যাথ দেওয়া আছে কোনোভাবে স্কিপ করার চেষ্টা করবেন না, কারণ যদি স্কিপ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের A+ অর্থাৎ 100 মার্কস আউট অফ 100, অর্থাৎ সম্পূর্ণ মার্কস কিন্তু কভার 100% কিন্তু অ্যান্সার করতে পারবে না। তার পরবর্তীতে রয়েছে চ্যাপ্টার 3C-D-E-F, পরবর্তীতে রয়েছে চ্যাপ্টার সি, এখান থেকে আমি 3টি প্রশ্ন নিয়েছি এবং চ্যাপ্টার DE এখান থেকে 1টি এবং 2টি। তারপর হচ্ছে এফে হচ্ছে এই থিওরামটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধরা যেতে পারে হচ্ছে এই থিওরামটা আপনাদের পরীক্ষায় অলরেডি চলে এসেছে, অবশ্যই এটা স্কিপ করার চেষ্টা করবেন না এবং ম্যাথগুলো এখানে যে CDE-তে যেই ম্যাথগুলো রয়েছে এগুলো শেষ করবেন, এর সাথে নিয়মগুলো পড়ে নেবেন। এফ থেকে মূলত আমরা হচ্ছে 6টা নিয়েছি, 6টা থেকে একটি হচ্ছে আপনাদের শুধুমাত্র থিওরাম, বাকি হচ্ছে 5টি হচ্ছে ম্যাথ। অবশ্যই এই ম্যাথগুলো আপনারা শেষ করে যাবেন। তার পরবর্তীতে অংশ হচ্ছে 3G, এখানে আমরা প্রশ্ন নিয়েছি হচ্ছে 60টি। আপনারা হচ্ছে 100% যেগুলো দেওয়া আছে সেগুলো আগে শেষ করবেন, তার পরবর্তী অংশে হচ্ছে বাকিগুলো শেষ করবেন এবং কিছু সংখ্যক থিওরাম কিন্তু আপনাদের হাইলাইট করে দেওয়া আছে, এই থিওরামগুলো অবশ্যই শেষ করবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 4-এর এ থেকে হচ্ছে আমি একটি ম্যাথ নিয়েছি, এটা অবশ্যই করবেন। তার পরবর্তীতে হচ্ছে বাকিগুলোর প্রয়োজন নেই। 4G যে রয়েছে তার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু এই ম্যাথগুলো, কারণ এখান থেকে দেখা যায় ভালো একটা মার্ক চলে আসবে এবং চ্যাপ্টার 4 থেকে আপনার হচ্ছে খ বিভাগে একটি ম্যাথ অবশ্যই এসে থাকে, 4 মার্কের জন্য আপনাদের একটি ম্যাথ অবশ্যই আসবে। তারপর হচ্ছে 5 চ্যাপ্টার আমাদের প্রয়োজন নেই, আমরা হচ্ছে চ্যাপ্টার 6 পড়বো। চ্যাপ্টার 6 অতি সহজ একটি চ্যাপ্টার, কারণ এখানে একটি নিয়ম ধরে করলে আপনারা বাকি সবগুলো সমাধান করতে পারেন। আমি এখানে নিয়েছি 3টি এবং অপর পেজে 4টি রয়েছে, অর্থাৎ টোটাল আমরা নিয়েছি 60টি প্রশ্ন। এই অধ্যায় থেকে এই 60টি প্রশ্ন শেষ করলে আপনারা 10 মার্কের একটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন হচ্ছে ঘ বিভাগে। তার পরবর্তী হচ্ছে আমরা পড়বো 7, এখানে 7-এ আমি টোটাল হচ্ছে প্রশ্ন নিয়েছি 60টি। এই 7 থেকে আপনাদের হচ্ছে খ বিভাগে মূলত একটি প্রশ্ন আপনারা কমন পাবেন এবং ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তো এইখানে যে আমি ম্যাথগুলো দিয়েছি এগুলো শেষ করলে আপনার হচ্ছে 4 মার্কের একটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। এর পরবর্তীতে চ্যাপ্টার 8 আমাদের প্রয়োজন নেই। চ্যাপ্টার 9 থেকে হচ্ছে প্রত্যেক বছর ঘ বিভাগে আপনার হচ্ছে 10 মার্কের একটি প্রশ্ন কমন এসে থাকে, তো অবশ্যই চ্যাপ্টারটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যা হচ্ছে A+ এবং ভালো মার্ক নিয়ে পাশ করতে চান তাদের জন্য কিন্তু ঘ বিভাগটা অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেই চ্যাপ্টার থেকে আমাদের ঘ বিভাগে প্রশ্ন এসে থাকে সেই চ্যাপ্টারগুলো আমাদের আগে শেষ করতে হবে, তার মধ্যে 9 কিন্তু একটি। এখানে আমি কিছু প্রশ্ন নিয়েছি, আপনারা অবশ্যই 99% যেগুলো দেওয়া আছে এবং 100% উভয় শেষ করবেন।
তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে না, তবু আমি 2টি ম্যাথ আপনাদের জন্য নিয়েছি। অবশ্যই এই 2টি ম্যাথ দেখে যাবেন। যদি ভাগ্য ভালো থাকে তাহলে 10 মার্কের জন্য একটি প্রশ্ন আপনাদের 2023 সালে কিন্তু আসতে পারে। তার পরবর্তীতে হচ্ছে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে 11, কারণ 11 থেকে দেখা যায় হচ্ছে 8 থেকে 10 মার্কের প্রশ্ন কিন্তু কমন এসে থাকে। তো এখানে চ্যাপ্টার 11 হচ্ছে ই পর্যন্ত ভাগ রয়েছে। আমি হচ্ছে এ থেকে 4টি প্রশ্ন নিয়েছি, বি থেকে 2টি এবং সি থেকে 2টি, ডি থেকেও 2টি এবং ই থেকে 1টি প্রশ্ন নিয়েছি। অবশ্যই সবগুলো শেষ করে যাবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 12তে দেখা যায় হচ্ছে মোটামুটি প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে না, কিন্তু 2023 সালে আপনাদের হচ্ছে ভাগ্য ভালো থেকে 10 মার্কের জন্য কিন্তু একটি ম্যাথ আসতে পারে। তাই অবশ্যই এই নিয়মগুলো শিখে যাবেন। তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থাৎ ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ঘ বিভাগের 10 মার্কের জন্য চ্যাপ্টার 13 হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 13 আরেকটি ম্যাথ এখানে রয়েছে, এইটা আপনারা অবশ্যই করে নেবেন। তারপর হচ্ছে চ্যাপ্টার 14 হচ্ছে আপনার গ বিভাগের অর্থাৎ 10 মার্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ 10 মার্কের একটি প্রশ্ন প্রত্যেক বছর প্রায় এসে থাকে। তাহলে 10 মার্কের জন্য অবশ্যই এখানে 5টি ম্যাথ দেওয়া আছে, 5টি ম্যাথ আপনারা পড়ে নেবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 16। চ্যাপ্টার 3 এর পর সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ এখানে 20 থেকে 22 মার্কের অর্থাৎ 3টি বিভাগের কিন্তু 20 থেকে 22 মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে থাকে গ বিভাগ, অর্থাৎ 2টি প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম টাইম গ বিভাগে এসে থাকে, অর্থাৎ 20 মার্ক কিন্তু কনফার্ম। অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন এবং নিয়ম ধরে পড়বেন। তার পরবর্তীতে আপনাদের জন্য কিছু নোট রয়েছে। যারা হচ্ছে ক বিভাগের জন্য বিগত 2016 থেকে 21 সাল পড়বেন তারা হচ্ছে 8 থেকে 10টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন এবং প্রত্যেকটি অধ্যায় থেকে বেসিক সহ পড়বেন, কারণ যদি প্রশ্ন প্যাটার্ন আপনাদের চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা যখন ম্যাথের নিয়ম এবং বেসিক জানবেন তখন ইজিলি সমাধান করতে পারবেন। এবং এই সাজেশনে যতগুলো ম্যাথ দেওয়া আছে সবগুলো যদি আপনারা 100% শেষ করতে পারেন তাহলে আমরা আশা করছি 100% কমন পাবেন, কারণ এর বাইরে কোনো প্রশ্ন দেওয়ার কোনো চান্স নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন করে থাকলে এর বাইরে থেকে আসবে না ইনশাল্লাহ। তো সকলের জন্য শুভকামনা রইল। সকলে অবশ্যই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে শেষ করবেন এবং বেসিক সহ পড়বেন। বাকি বিষয়গুলোর পূর্ণাঙ্গ সাজেশন পেতে অবশ্যই ম্যাথ পার্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।